বা ভিকটিম ফ্যামিলি, তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব। এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতে আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দেব। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যের প্রেক্ষিতে সারা বাংলাদেশের রাজনীতিক অঙ্গনে তোড়পাড় শুরু হয়। মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় রাজনৈতিক গবেষক, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের মধ্যে। জামায়াত আমিরের এই বক্তব্যের প্রেক্ষিতে সাবেক জামাত নেতা, বিশ্ববরেণ্য আলেমদিন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী একটি ফেসবুকে স্ট্যাটাস দেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক শহীদ জামাত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র মাসুদ সাঈদীর ফেসবুক স্ট্যাটাসটি বিস্তারিত। মাসুদ সাঈদী বলেন, ক্ষমা শব্দ দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির এক অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিলেন, যা আমরা সংক্ষেপে বিশ্লেষণ করছি। নাম্বার 1, জামাত ইসলামী ফোরাম উদারতার স্নিগ্ধতায় উন্নত চিন্তার মানুষের মন জুড়িয়ে দিলেন। 2, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভের মাত্রা উন্মোচিত করে দিলেন। 3, নিজ দলের নেতাকর্মীদের প্রকৃত মান যাচাই করে নিলেন। 4, বিএনপি ও অপরাপর দলের সমর্থকদের ভবিষ্যৎ রাজনীতির হাল হাকিকত কী হতে পারে তা দেখে নিলেন এবং প্রতিশোধের ভয় দেখিয়ে চাঁদাবাজির পথ রুদ্ধ করে দিলেন। 5, ভিকটিমদের মামলা করার জন্য সংকেত দিলেন। 6, আন্তর্জাতিক বিশ্বকে নিরপেক্ষভাবে ন্যায় বিচার করা হবে মর্মে সংকেত দিলেন। নাম্বার 7, সাধারণ জনগণকে সংকেত দিলেন জামাতের উপর আস্থা রাখুন, তারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, করবেও না। এটি ছিল 16 বছরের আওয়ামী অপপ্রচারের জবাব। 8, বর্তমান সরকারকে সংকেত দিলেন জামাত আপনাদের জন্য অস্বস্তি সৃষ্টি হওয়ার মতো কোনো কাজ করবে না, আপনারা জাতির প্রত্যাশা নিয়ে কাজ করে যান। 9, আওয়ামী লীগ সমর্থকদের সংকেত দিলেন বাঁচার জন্য প্রতি বিপ্লবের চেষ্টা করে নতুন করে বিপদ ডেকে এনো না, তোমাদের অপরাধী নেতাদের বিচার হবে, তাদের জেল হবে এবং ফাঁসিও হবে, তোমরা বরং নিজেদের ব্যবসা বাণিজ্য এবং কাজকর্মে মনোযোগ দাও। এই সংকেতটি এই মুহূর্তে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার প্রচেষ্টাকে নিশ্চিতভাবে দুর্বল করে দিবে। 10, জামাত কর্মীদের স্মরণ করিয়ে দিলেন জামাত আসলে একটি ইসলামিক কাফেলা, এখানে জাহিলি মানসিকতা চলে না, জাহিলি যুগে প্রতিশোধ জেনারেশন টু জেনারেশন চলতে থাকত। 11, বিপ্লবোত্তর সময়ে আইনের প্রতি শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন, যা হবে আইন অনুযায়ী হবে, যা করার রাষ্ট্র করবে, তোমরা কেউ আইন হাতে তুলে নিও না, তোমরা মামলা করো, আমরা মামলার সহযোগিতা করব। শেষে মাসুদ সাঈদী মন্তব্য করে লিখেন, কি অসাধারণ রাজনৈতিক বয়ান, কি গভীর চিন্তা, কি সূক্ষ্ম মেসেজ, এগুলো বুঝতে হলেও বুঝ লাগে। জামাত নেতারা যেটি আজকে বুঝে, অন্যরা সেটি 50 বছর পরে বুঝে।